রাম মন্দিরের উদ্বোধনে গোটা দেশের নজর সোমবার ছিল অযোধ্যায় রামলালার দিকে। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো ব্যতিক্রমী, তাকে তো অন্য কিছু করতেই হবে। তাই তিনি এদিন নিজের দিকে নজর ঘোরাতে সংহতি যাত্রার আয়োজন করলেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূলের সুপ্রিমো হিসেবেই এদিন পথে নামেন তিনি। তাই কেউ আবার বলছেন ভোটের আগে সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়ে তিনি হয়তো বোঝাতে চাইলেন তৃণমূল কংগ্রেস আর যাই হোক ধর্মের ব্যাপারে অত্যন্ত উদার। তাই সংহতি যাত্রা নিয়ে ভোটের রাজনীতি দেখছেন অনেকে। রাম মন্দির প্রতিষ্ঠাকে যখন দেশের আপামর জনগণ দেশের গর্ব ঐতিহ্য হিসেবে দেখছেন, তখন এ রাজ্যে মুখ্যমন্ত্রী রাম মন্দিরের আয়োজন কেন্দ্রের বাড়াবাড়ি বলেই মনে করছেন। অযোধ্যায় অকাল দীপাবলির আলোর রোশনাই তার চোখে ভালো ঠেকেনি। ঠিক কি বললেন মমতা? जगह पे खाने के लिए पैसा नहीं देता है, रास्ता के लिए नहीं देता है, हमारा पैसा लेके जाता है। एक ही टैक्स है जीएसटी, हमारा शेयर हमको नहीं देता है। और देखिए हर जगह पे एलईडी लगा के कितना सजा के और कंपटीशन किया है, एक का साथ और एक का कंपटीशन। রাজ্যকে কেন্দ্র কিছুই দেয় না, অথচ রাম মন্দির তৈরি করে টাকার নয়ছয় করছে, এমনটাই বোধহয় বলতে চাইলেন মমতা। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর মুচকি হাসছে রাজ্যের সরকারি কর্মচারীরা, যারা 1 বছর কাটতে চলল বকেয়া ডিএর দাবিতে পথে বসে আন্দোলন করছে। তারা বলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তো এই বঞ্চনা নেই, তবে আমরা হকের ডিএ চাইলে কেন মুখ্যমন্ত্রী বলেন ঘেউ ঘেউ করছে? আমাদের কি সারমেয় ভাবেন মুখ্যমন্ত্রী? ওদিকে ডিএ আন্দোলনকারীদের কিছুটা দূরেই বছরের পর বছর রাস্তায় কাটাচ্ছেন এ রাজ্যের চাকরি প্রার্থীরা। তারাও আজ মুখ্যমন্ত্রীর কথায় হাসছেন। তারা প্রশ্ন করছেন, কেন আমরা এতদিন হয়ে গেলেও চাকরি পাচ্ছি না? কেন আমাদের চাকরিগুলো চুরি হয়ে গেল? কেন আপনি প্রতিশ্রুতি দিয়েও কথা রাখলেন না? কেন চাকরির দাবিতে আন্দোলন করতে গেলে উঠতে হয় প্রিজন ভ্যানে, করতে হয় হাজতবাস? পুজোয় কার্নিভাল করলেন আমাদের ধর্ণা মঞ্চের অনতি দূরে, আর বাইরের লোকদের চোখে যাতে আমাদের বঞ্চনার ছবিটা ধরা না পড়ে তাই আমাদের ঢেকে দিলেন সাদা কাপড় দিয়ে। পুজোর সময় ক্লাবগুলিকে মোটা টাকা দান খয়রাতি করতে গিয়ে এ রাজ্যের যে ভাঁড়েমা ভবানী অবস্থা, সে কথা মনে পড়ে না মাননীয়ার। মমতার এই মন্তব্যের পর সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন এই রাজ্যে বেকার সৃষ্টি করেছেন, অনেক মানুষকে পরিযায়ী শ্রমিক বানিয়ে রাজ্য ছাড়া করেছেন, রামনবমীতে অশান্তি হয়েছে, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই। ভর্তি হবে কেন? ভর্তি হবে কেন? মমতা ব্যানার্জি একটা চোর, 2 কোটি বেকার সৃষ্টি করেছে, 50 লক্ষ লোককে পরিযায়ী শ্রমিক করেছে। ওর সময়ে সিএএ কে এনআরসি বলে দাঙ্গা হয়েছে এই রাজ্যে। এই সাঁতরাগাছিতে একসঙ্গে 37টা বাস পুড়িয়েছে। রামনবমীর দিন শিবপুরে, রিসড়াতে, ডালখোলাতে দাঙ্গা হয়েছে। এই মমতা ব্যানার্জির ফাঁদে পা দিতে পশ্চিমবঙ্গের লোক রাজি নয়। পশ্চিমবঙ্গের লোক চোর মুক্ত বাংলা চায়, পশ্চিমবঙ্গের লোক রাম রাজ্য চায়। রাজ্যের সমস্ত বঞ্চিতরা বলছেন তারা যেন কোনো এক নেই রাজ্যের, এক নই রাজ্যের বাসিন্দা। এ দায় কার? শুধুই কেন্দ্রের ওপর দোষ চাপিয়ে ভোট বৈতরণী পেরোনোর কৌশল ধরতে পেরে গেছে রাজ্যবাসী, এমনই মত ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।